জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসো নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীরা। এর মধ্যে ২৩টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের সিরাজুল ইসলাম। তিনি পেয়েছেন ২,৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব। তিনি পেয়েছেন ২,৬৯১ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র ১২৮। নির্বাচনে জিএস পদে ২,৯৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জমিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা। তিনি পেয়েছেন ১,০৩৯ ভোট। এজিএস পদে এগিয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। গতকাল জকসো ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। জকসো নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, এখন পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোটের ফলাফলের সবশেষ আপনার কাছ থেকে জানতে চাই, সেই সাথে জানতে চাই গণনায় এত সময় লাগছে কেন, কি বলছে প্রশাসন? তানি, আপনি যেটি বলছিলেন ২৩টি কেন্দ্রের মধ্যে যে ভোটের ফলাফলগুলো আপনি নিজেই বলছিলেন এখন পর্যন্ত কিন্তু আসলে এগিয়ে আছে ছাত্র শিবিরের যে প্যানেলটি সেটি। তবে যদি বলি এই মাত্র এই মুহূর্তে কিন্তু আসলে আরও একটি কেন্দ্রের ঘোষণা করা হলো, সেখানেও কিন্তু এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি তারা। তবে ভোটের ব্যবধানের কথা যদি বলি, বিশেষ করে এখন পর্যন্ত আসলে যেহেতু মাত্রই ঘোষণা হলো, আনুমানিক বলা যাচ্ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বেশ কিছু সংখ্যক ভোটে কিন্তু তারা এগিয়ে আছে। আমার পেছনে যদি দেখাই একটু, গতকাল ঘটে যাওয়া যেই নির্বাচনটি হয়েছে সেই নির্বাচন আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদের যেই নির্বাচনটি ছিল, এবং তার পরবর্তীতে বিশেষ করে আসলে আজ গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আসলে এই গণনাটি শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ৬ থেকে ৭ ঘন্টা পর্যন্ত কিন্তু আসলে সেটা বিলম্বিত হয়, এবং বিলম্বিত হওয়ার পরবর্তীতে রাত নাগাদ কিন্তু ১২টার পরবর্তীতে আবারও গণনা শুরু হয়। তবে গণনার যেহেতু ম্যানুয়ালি করছেন, অর্থাৎ হাতে গুনছেন, এবং সেহেতু এখানে একটু বিলম্বিত হচ্ছে, অর্থাৎ একটু দেরি করেই আসলে হচ্ছে। তবে আশাবাদী আছেন নির্বাচন কমিশন যে হয়তো আজ রাতের মধ্যেই তারা সমস্ত ৩৯টি কেন্দ্রের ফলাফলগুলো কিন্তু তারা ঘোষণা করতে পারবেন। তবে এখন পর্যন্ত যদি বলি প্রায় ২৫টি কেন্দ্রের শিক্ষার্থী সংসদের যেই নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করছেন, এবং প্রতিনিয়ত কিন্তু তারা সেই আপডেটটি দিচ্ছেন। বিশেষ করে বিভাগ ভিত্তিক প্রত্যেকটি বিভাগের যে আলাদা আলাদা ভোট পেয়েছে সেই বিভাগ ভিত্তিক ফলাফলগুলো দিচ্ছেন। তবে বিশেষ করে এখন পর্যন্ত যে ২৫টি হয়েছে তাতে করে ইসলামী ছাত্র শিবির যে প্যানেলটি রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে, এবং প্রত্যাশা করছেন হয়তোবা তারাই ৩৯টির মধ্যে তারা সর্বোচ্চ এগিয়ে থাকবে। তানিয়া, জানাচ্ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। যদি পরবর্তীতে আরও কোনো ফলাফল আসে সেটা অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিব। নিশ্চয়ই হাসিব, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।